ফিনিশ দেখায় ফিনিশ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী এবং সমর্থকবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী সংগঠন জনতা পৌরসভার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। তুই মোর মোবাইলের সামনে সহযোগী হয়েছি ধানের শীষের পক্ষে। আসলে আমরা অনেকেই জানি বাংলাদেশের একটি মাত্র রাজনৈতিক দল দেশের ক্রান্তিকালে যখন বাংলাদেশ আমাদের প্রান্তিক রত্ন থেকে যখন অতর গর্বে ডুবে যায়, ঠিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল তখন এই দেশের ভালো হবে। যেমনটি বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার পরবর্তী সময়ে, যেমনটি বলেছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কালাম গান্ধী তার কেন্দ্র থেকে, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার ঘোষণা না হলে আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেতাম না। ঠিক তেমনি ভাবে 17টি বছর আন্দোলন সংগ্রাম করে যে দেশের গণঅভ্যুত্থান ঘটেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই হাসিনা সরকারকে তার অন্যায় অত্যাচার জুলুমের নির্যাতন হয়েছে, বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী প্রতিটি দীর্ঘ 17টি বছর আমাদের অনেক নেতৃবৃন্দ আছে যারা রাতের পর রাত এই শীতের রাত বাসার কাপড়কে দোলাবাড়িতে ঘুমাতে হয় নাই। অনেক নেতৃবৃন্দ রয়েছে, শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল না, যারা বিরোধী রাজনীতিতে ছিলেন এই প্রেসিডেন্ট হাসিনা সরকার তাদেরকে রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন। এই 24-এর গণঅভ্যুত্থান আমাদের সেদিকে একটি বছর। এই উপস্থিতি আপনাদেরকে শুধু এইটুকু বলবো, আজকে আমরা যার জন্য আজকে ভোট চাইতে এসেছি সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের যে মনোনীত প্রার্থী আমাদের চাচা আমার চৌধুরী চাচার পক্ষে আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ওনার সুযোগ্য সরকার যুব সমাজের আয়োজক জনাব শহীদুল ইসলাম বাবু ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলা নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ। প্রিয় উপস্থিতি, আপনাদের কাছে কি অনুরোধ করে যাব, যারা আজকে একটি সংগঠন আমাদের পিছনে উঠে করে লেগেছে, তারা বারবার একটি বিষয়ে কাজ করার চেষ্টা করছে, মানুষের কাছে বারবার প্রমাণ করার চেষ্টা করছে। আমার চৌধুরী সাহেব 2-2 বার উপজেলার চেয়ারম্যান হয়েছিলেন, তিনি নাকি জামাতের চেয়ারম্যান ছিলেন। আমি সেই ভাইদেরকে প্রশ্ন করতে চাই, আপনাদের যদি সাহস থাকে আমার সামনে এসে উত্তর দিয়ে যাবে। আপনারা বলেন, যদি আপনার দলের যোগ্য কোনো প্রার্থী থাকতো তাহলে আমার চৌধুরী সাহেবকে আপনি আপনার দলে টেনে নিয়ে এসে তাকে সমর্থন দিয়ে আপনার উপজেলা চেয়ারম্যান বাড়াইতে চান, তারপরে আপনার দলের কোনো যোগ্য মানুষ মারা যায় নাই। আমি বলতে চাই আজকে এই যে একটি সংগঠন যার প্রধান দায়িত্ব তিনি পালন করছেন সারা বাংলাদেশে, আমি তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আপনারা খুঁজে দেখবেন, তিনি আগামী বছরে জাসদের নেতৃবৃন্দ ছিলেন, তিনি বাম দলের সংগঠনের সাথে যুক্ত ছিলেন, তিনি আজকে জামাতের প্রধান। আমি নাম বলছি, তাদের নিয়ে স্পষ্ট করছি। তাহলে আপনাদের নিজস্ব দলের লোক কোথায় যাদেরকে বারবার তুলে নিয়ে এসে তাদেরকে নেতৃত্ব দিতে হয়? আল্লাহ ঢাকার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে, আপনার জিনে শুনে তাকে কেন আপনার সমর্থন দিলেন? আপনার দলের প্রার্থী ছিল। আর আজকে আপনারা বলেন যে আমার সালে জামাত সমর্থিত ইনশাআল্লাহ আগামী নির্বাচন যদি সুস্থ হয় এই এলাকার মাটিতে এই আপনাদের কাছে একটু অনুরোধ হতে যাবে যে প্রতীক্ষা সভা আছে, অবদান এই বাংলাদেশ বিনির্মাণে কৃষকেরও রয়েছে। তাই আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে গেলে আগামীর বাংলাদেশ বাংলাদেশ আমরা চাই, যে সহযোগিতার বাংলাদেশ আমরা চাই, যে সহযোগিতার বাংলাদেশ আমরা চাই, এটি একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল, একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিতে পারে। আর এই ধারাবাহিকতায় আমরা চাই আগামী নির্বাচনে আল্লাহ সাহেবকে সকল দলগত রুদ্ধ থেকে সকল সমালোচনার রুদ্ধ থেকে আপনাদের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের কাছে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সহযোগী সমাজের নেতৃত্ব রয়েছে এক একটি কর্মী হিসাবে প্রতিটি ঘরে ঘরে মেসেজ পৌঁছায় দেবেন। আগামী নির্বাচন ধানের শীষের পক্ষে হোক, আগামী ভোট ধানের শীষের পক্ষে হোক, আগামী ভোট আমার চৌধুরী চাচার পক্ষে হোক, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। তুমি তো একদিন এসেছিল এই বাংলায়, যে রাষ্ট্রবহুল বিজয়ের গান এই বাংলার মানুষের হৃদয় চির অগ্রাণ হয়ে আছো তুমি,
শহীদ নেত্রী জিয়াউর রহমান। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ শুভ ভাইকে। সম্মানিত উপস্থিতি, আমরা বেশিক্ষণ সময় নেব না, আপনারা অনেকক্ষণ যাবত এখানে অপেক্ষা করছেন, বুঝছেন না? আজ থেকে 13 বছর আগে আমি এখানে বক্তব্য দিয়েছিলাম ছাপ্পান ধরনের টাকা এই জায়গায়, এই স্কুল মানে এখন পর্যন্ত যে আল্লাহ তাআলা আমাকে বেঁচে রেখেছে, আমাকে বেঁচে রেখেছে, শুনতে সফল করছে আল্লাহ তাআলা। যাই হোক, সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়েছেন। আমি দর্শকদেরকে বলবো আপনারা গানের শেষে পক্ষে বলতে হবে, আবার সৈয়দ সাহেবের পক্ষে বলতে হবে। অতিথি যারা আছে তাদের কতগুলো নাম বলতে হবে। এর শরীর ইসলাম বাবুকে আপনারা সকলেই ছিলেন, দেখেন না? সকলেই ছিলেন, এখানে চিনে দেওয়ার কোনো বিষয় নাই। তারপর সংক্ষেপে করবেন, ওনারা দূর থেকে আসতে ওনারা বাধা করে যাবে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জয়নগর জেলা শাখার সংগ্রামী যুব আহ্বায়ক, কৈবের ইউনিয়ন শাখার সংগ্রামী আহ্বায়ক যুবদলের শ্রী বর্মান জেলা কমিটির বান্ধবীকে তার বক্তব্য রাখার অনুরোধ করছে। আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পথসভা শহীদ ইউনিয়ন কর্তৃক আয়োজিত পথসভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনের নির্বাচনের দিনের ধান শীর্ষের কাণ্ডারি ওরা সুযোগ্য সরকার যারা শহীদ বাবু হয়, সেই সাথে আবার বিভিন্ন ইউনিয়নের বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সকলের শ্রীবৃন্দ ও আমার সামনে উপস্থিত আছেন সকল ভাইরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনেরা, আপনাদের সামনে আজকের এই পদসভার মাধ্যমে একটা কথা শুধু বলতে চাই, সেটা হলো আমরা এবার নীলফামারী 3 তথা জল ঢাকার উন্নয়নের সাথে সরকারি দলকে ভোট দেব, ঠিক আছে? কারণ আমরা কোনোবার সরকার দলের প্রার্থী থাকি না, পাই ভোটের প্রার্থী। যদি প্রার্থী হবে দলের কত বড় কাজ হয়, আমাদের বিএনপি ওরা করে যারা ওরা যখন ভোট করে তখন আমাদেরকে সাথে নিয়ে ভোট করে, ওনারা যখন কোনো কিছু করবে উন্নয়ন আমাদেরকে সাথে নিয়ে করে না, তখন তাহলে কোনো একটি হয়তো বা যোগ নাও করতে পারে, তাই না? আমরা এবার ভাগ্য বলাফল হচ্ছে আমরা এমন একটা প্রার্থী পেয়েছি যে প্রার্থী কথা মাইকে বলা লাগে। আমার বিশ্বাস আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো শহীদ আলী সাহেবের মতো আর একটা দ্বিতীয় ব্যক্তি, উনি যেভাবে চলে, যেভাবে ওরা ফলন করে, যেভাবে ওরা সাদা বাটা জীবনযাপন, উনি যেভাবে অর্থ এলাকার উন্নয়নের সাথে উনি বিগত দিনে যেভাবে চলিয়েছেন চলেছেন, এখন উনি ওইভাবে চলে। বিশেষ করে ওরা বলা ঠিক না, বাবু হয়ে আছে সামনে মানুষের আলোচনা করতে যে অথবা অনেকে মুখের সঙ্গে বলা ঠিক না, উনি এমন কোন জায়গায় নাই ওনার কাছে যে কেউ সহযোগিতা পায় নাই, সেই সহযোগিতার সিস্টেমটাই আমি ভাবতে অবাক লাগে। আমাকে আমি নিজের কথাই বলি, দেখতেছে ওয়াসিং আমি একটা ছোট প্র্যাকটিস করি, বিদেশ করি যাত্রীদের সঙ্গে জড়িত। যে মাসে 5 সপ্তাহ দাওয়াত হয় সেই মাসে বাড়ি খরচা কমে দিই, কারণ সাধারণত হয়ে গেছে এই মাসে বস্তুত সাধারণত কাজ করে, কারণ আমার ব্যবসা বলছে, উনিও ব্যবসা করতে চলো ধান দেওয়া করে। আমি ভাবতে অবাক লাগে, আমার কমিউনিটি স্কুলের কলেজের আমি একজন গভর্নিং সদস্য, স্কুল একটা মসজিদ একটা শহীদ মিনার একটা মঞ্চ করতে চলে দাওয়াত দিচ্ছিলেন, উনি আসতে পারলেন, শরীফুলের বাবু হয়ে আসছিলেন। আমি অবাক হয়ে যাই, উনি আমাদের মসজিদ ভবন এককালীন 50,000 দিয়েছে। ভাবা যায় 50,000 টাকা, চিন্তা করেন তো কত নেতা আছে, কত এমপি আছে, এখানে অনেক শিল্পপতি আছে। মহব্বত নয় রাজনীতি ভোট থেকে ভোট হয় এমন কথা না, পাগল হয়ে গেছে ভোটের জন্য। কেন 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 যায় শহীদ হিসাবে থাকবে না, ভোট কাউকে ভোট যাবে না, পাগল হয়ে গেছে শহীদ হিসাবে কথা শুনছে, পাগল হয়েছে। উনি এমপি প্রার্থী ভূমিকা তুমি ভুল করেন না, ইসলামের মেম্বারই ভোট
এবং এমপি হলো, আমরা একটা জনসভা করবো, সবার সামনে যাবো, বলবো আমার কথা। আর ওনারা বলে সৈয়দ সাহেব ব্যাপার হইল, আর বাবা ব্যাপার তো তুমি আইন হলেন না কেন আইন দেওয়া সারা মিটিং মিছিল করে ট্রেনিং চলছে, আপনাদের শুনি কিভাবে ভোট দিতে হবে, মহিলা ট্রেনিং চলছে, পুলিশ ট্রেনিং চলছে, বিভিন্ন ট্রেনিং চলছে। আমাদের কোনো ট্রেনিং নেই, আমাদের ট্রেনিং হয়েছে, কারণ আমাদের প্রাণ আছে। এলাকার মানুষ স্বাভাবিক 577 কেন একটা মান আছে, এলাকার 35 কেন কয় শহীদ আলী এইরকম মানের জিনিস। শহীদ আলী সম্পর্কে মাইকে বক্তব্য দেওয়া লাগে না। শহীদ আলীর কি ভূমিকা, শহীদ আলী কেমন মানুষ, শহীদ আলী সবাই জানে। একটা সমস্যা আছে যেটা ওনারা খুব বড়, শহীদ আলীর কথায় গোয়া পারে না। সেটা দেখছেন না। আর বাবা, রাজনীতি এমন একটা জিনিস, কাকে কোন জায়গায় আলাপিত করবে, তারা সে বাবা আমি কেউ ভিতরে পেলে না, সৌরভের ভিতরে পেলে আল্লাহ যাকে যেখানে দিবেন তার চেহারা কি, তার লম্বা উঠছে ভাষা কালো, আল্লাহ তাকে যেভাবে তারা তুমি যখন উপজেলা চেয়ারের ছেলে তখন একটা কথা বলেন লোকে ধন্যবাদ উপজেলা চেয়ারে যাবেন। এখন এই ভালো যা এখানে রাজনৈতিক বক্তব্য ওইভাবে দেওয়া দেব না, কথা হবে অনেক লড়াই হবে ইনশাআল্লাহ। আপনারা ঠিক থাকবেন। কৈমারির উনি বাসিন্দা শহীদ আলী সাহেব, তারপরে কৈমারির বাসিন্দা, গাওয়ালির বাসিন্দা। আমাদের কিন্তু এটা একটা অহংকার, আমরা আবার আমাদের এলাকায় প্রার্থী পাইছি, তাই না? আপনাদের কাছে আমাদের কমানো অনুরোধ, আমরা এবার সরকারি দলের প্রার্থী চাই এবং সরকারি দলের এমপি হলে উন্নয়ন কিভাবে হয় সেটা শহীদ আলীর মাধ্যমে আমরা বুঝতে পারবো, কারণ তার কেউ ঠান্ডা না। মেলা এমপি ছিল আজকে 3 লাখ, কয়েকদিন দিয়ে 6 লাখ চাকরি। শহীদ আলী সাহেব তো 10 বছর ছিল, বলতে পারবেন কেউ, বলতে পারবেন কেউ বুকে হাত দিয়ে উনি কারোর কাছে 1 টাকা নিচ্ছেন? মানুষকে আপনারা জাগ্রত করাবেন, কোন এমন কিছু সিস্টেম চালু করছে তারা ধর্মের ভয় তাকে দিতে মনে হয় ওনাকে ভোট রাখলে আপনারা বেরোতে পারবেন, এটা হয় না। রাজনীতি করতেছে বাংলাদেশে, বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাজনীতি করতে হয়। বাংলাদেশ জাতীয়তাবাদ শক্তি, হিন্দু বৌদ্ধ যত ধর্ম আছে সবাইকে সমান মূল্যায়ন করতে হবে না, এটা সেই দেশ। হ্যাঁ, ইসলাম বাংলাদেশ যখন মুসলিম দেশে, তাই কি কিন্তু মুসলমানরা ভোট করছে? হ্যাঁ, বলতে পারতো বিএনপি তো মুসলমান দেখতে পায় না। ঠিক আছে, যা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি এখানে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার জন্য আপনারা দোয়া করবেন। তাহলে রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই পাল্টে খুব সুন্দর কথা বলার জন্য। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছে বৈষম্য বিরোধী নারী ঐক্য পরিষদের সংগ্রামী সদস্য সচিব ছোট বড় ভাই শ্রী কমল চন্দ্র রায়। বক্তব্য নিয়েছেন শ্রী কমল চন্দ্র রায়। ধন্যবাদ সম্মানিত উপস্থিতি। আজকের এই ধানের শেষের পথসভায় সম্মানিত প্রধান অতিথি এবং আজকে যে অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন এবং জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত ধানের শেষের সকল ভোটারবৃন্দ, সবাইকে আরো নমস্কার। শুধু সম্মানিত উপস্থিতি, স্বর্ণের জিনিস তো আমরা সবাই ব্যবহার করি না। স্বর্ণের জিনিস পরীক্ষা করা একটা জিনিস আছে, সেটা কি জানলেন? কোষ্ঠী পাথর। আসলে কোষ্ঠী পাথর দিয়া স্বর্ণের জিনিস পরীক্ষা করা হয়, এই স্বর্ণটা সঠিক নাকি এটা ভেজাল। আমরা যদি একটা জায়গা থেকে কথা বলি, আজকে নীলফামারী জেলা 10 টাকা 3 আসনে যে ধানের শীষের প্রার্থী
আলাদ মোহাম্মদ শহীদ আলী, উনি 2 বারে সফল উপজেলা চেয়ারম্যান ছিল, যার ভিতরে শুধু সফলতার ভান্ডারে জড়িত। উনি কোষ্ঠী পাথর দিয়া প্রমাণিত একজন ব্যক্তি। আচ্ছা, আমার কেন দেখেন লাগবে যে আমার জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে দেখি না কেমন মানুষ, আমার জানা হয়ে গেছে যে লোকটার মধ্যে কোন রকম বললাম তো পরীক্ষা নিরীক্ষা করার মতো আর কোন যন্ত্রণা দরকার নাই। অতএব আজকে জাতীয়তাবাদী দল যদি ধানের শীষ হিসেবে ওটাকে মনোনীত করে, আমরা জলঢাকা উপজেলা 3 নম্বর আসনে যারা আছি, বিশেষ করে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা সম্মিলিত হয়ে যারা হাঁটতে পারি না প্রয়োজন তাকে কোলে নিয়ে যাবো ভোট দিবা। সকাল সকাল আমরা ভোট দিয়ে আসবো ধানের শীষে। আর একটা জিনিস, সেটা হলো যে লোকটা আসলে আমি আমার জায়গা থেকে বলতেই হয়, মন্দির, মসজিদ, মাদ্রাসা অনেক অবদান আছে। উনি ব্যক্তি শহীদানি প্রদান করছে। আজকে উনি উপজেলা চেয়ারম্যান নয়, তবে কি দিচ্ছে না? এখনো দিচ্ছে। তাহলে কে দিচ্ছে? ব্যক্তি শহীদানি দিচ্ছে। আরে বাবা, টাকার ভান্ডার তো অনেকের আছে, হাজার হাজার কোটি টাকা আছে, কয়জন দেয় না। আমি যদি বলি বারাকড়া ইউনিয়নে আমার একটা মন্দির আছে, ওই মন্দিরটার আমি সভাপতিত্ব পালন করি। সেখানে কিন্তু কিছুদিন আগে ছাদ ঢালাই হয়েছে, সেখানে আমার মন্দিরের ছাদ ঢালাই নির্মাণের লক্ষ্যে 70 ব্যাগ সিমেন্ট টাকা প্রদান করছে। দেখেন একটা জিনিস, শুধু একটা কথার উপর ভিত্তি করে যদি সরকারি চাচা দেওয়ার সুযোগ পায় নাই, ওরা বিভিন্ন ব্যস্ততার কারণে বাবু ভাই গেছে। আপনি এটা কি বলতে পারবো? পারবো না। যাও, সত্য কথা কি, যে লোকটার আর পাওয়া নাই, যে লোকটার আর পাওয়া নাই, যে লোকটা কোষ্ঠী পাঠকীয় প্রমাণিত হয়ে গেছে, অতএব আমাদের এখন নেওয়ার পালা। এই জন্য বলি, যদি জাতীয়তাবাদী দল যদি কোন রকমের নির্বাচনের ত্রুটি না করে, সামনে যদি ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করে, আমরা সবাই একত্রিত হয়ে ধানের শীষের মার্কা হিসেবে শহীদ আলীকে ভোট প্রদান করব এবং ওনার কাছ থেকে সরকারি কোষাগার থেকে যে অনুদান থাকে একটা সংসদীয় প্রার্থী, সেগুলো তো নেবই, প্লাস ওনার যে ব্যক্তিগত ভান্ডার আছে সেখান থেকেও আমরা নেব। এই জন্য ওনাকে আমরা নির্বাচিত করব। ধন্যবাদ সবাইকে। আমরা সবাই যেন পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে প্রার্থনা করি নির্বাচনের প্রথম ভোট পর্যন্ত জন্য, যার জন্য আমরা আজকে পথসভা আমরা নেমেছি, সেই লোকটার জন্য পরম করুণাময় সৃষ্টিকর্তা ওনাকে যেন সুস্থ এবং সুন্দরভাবে রাখে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে আমাদের এই ধানের শীষের পথসভায় একাত্মত্ব ঘোষণা করেছেন এবং এসেছেন ডাঙ্গাগড় ইউনিয়ন থেকে কাজী সোহেল ভাই এবং ডাক্তার আকাশ মোহাম্মদ, এসেছেন আন্দাবাদ থেকে মোহনী যুবদল নেতা, জেলাকে যুবদল নেতা যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর ভাই, আশাফুল আলম রাজু, শৈলবাড়ি যুবদল নেতা বিজয় ভাই থেকে শুরু করে অসংখ্য নেতৃবৃন্দ আমাদের এই সভা এসেছে। এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আজকের পথসভা থেকে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে ক্রান্তিকাল মুহূর্ত চলে গেছে এবং অসংখ্য মাস শুনেছেন অনেক ধরে নানান কথা, চোখ কান খাওয়া লাগবে এবং সোচ্চার হবেন। আপনাদের বিবেককে, আপনাদের মনুষ্যত্বকে, আপনাদের মানসিকতাকে আপনারা তৈরি রাখবেন। আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে তারেক জিয়ার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আপনাদের সাধারণ জনগণের বাংলাদেশ। যে বাংলাদেশে আপনারা তার স্বাধীনতা হারিয়ে ফেলেছে, যে বাংলাদেশে আপনারা স্বাধীনভাবে কথা বলতে পারেন নাই, সেই বাংলাদেশে আপনারা স্বাধীনভাবে কথা বলবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে আমি একটু বাইরে যাবো, বাইরে যাবো, এই জন্য আমার উপস্থাপনা দায়িত্ব দ্বারা অর্পণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র জলঢাকা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সারিয়া সাকিবকে। ধন্যবাদ বিজু ভাইকে। তো যাই হোক, উনি আমার পরিচয়টা দিয়েছেন, কথা আসলে বলবো না, যেহেতু উপস্থাপনার দায়িত্ব দিয়েছে, দু একটা কথা বলি নাকি? আপনারা কি একটু কথা বলবেন আমার সাথে? হ্যাঁ, বলবেন? আচ্ছা, ঠিক আছে। আমি আমার পরিচয়টা দিই। আমি মোহাম্মদ শাহরিয়ার শাকিব, আমি জলঢাকা উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এবং আপনাদের সকলের চেয়ে একেবারে ছোট মানুষ, বয়সে বলেন আর দিক থেকেই বলেন। কথা হলে যে অনেকে অনেক কথা বলবো, আচ্ছা, যার কারা পরিচয় থাকে তার কি সিনের দরকার আছে?
যার কথা কইতে থাকে তো মানুষকে চিনে ভাঙনে কইতে লাগে না। আচ্ছা, আলাপ সৈয়দ আলী সাহেব কে, কি উনি কি করছে, কেমন মানুষ, এগুলো নিয়ে আমাদের কথা বলার কথা আছে। বিশেষ করে আমার নাই, আপনারা খুব ভালো করে জানেন। উনি কোনো ভাড়া দিয়ে লোক না যে সারাদিন মানে একটি ঘুরি বেড়াইলে রাইতে ঢাকার দেওয়া থাকবে বা মাসের 20 দিন ঢাকার দেওয়া থাকবে। উনি ওইরকম লোক। উনি 10 বছর উপজেলা চেয়ারম্যান ছিলেন। উনি চেয়ারম্যান থাকাকালীন সময়ে সকাল 8টার সময় 7টার সময় 7 নম্বর হোটেল দিয়ে চা খাচ্ছি। এরা আল্লাহর ভাবে প্রতিদিনে দেয়া খায়, তাই না? তো যাই হোক, সৈয়দ আলী সাহেব কেমন মানুষ এটা আপনারা সবাই জানেন। এখন অনেক নয়া নয়া অনেক প্রার্থী হলে বেড়াচ্ছে। আর তো এই প্রার্থীগুলো কার কি উপকারটা করছে? আমি তো আমার এই রাজনৈতিক জীবনে কোনোদিন তাদের নামটাও শুনিনি, চোখে দেখাটা দূরের কথা। 5 তারিখ না আসলে এইটুকুও দেখতাম। এই কথা বলে দেখতাম। আচ্ছা, দেশে এত কিছু হয়ে গেছে, করোনা গেল, মহামারী গেল, বন্যা গেল, জীবনে আসি এক তখন উন্নয় দেয়। আর আজ আসি যাইতে ভোট ওই এমপি মানুষ আচ্ছা, সৈয়দ আলী সাহেব নাই কি বলেন তো? আল্লাহ ওনাকে যথেষ্ট দিচ্ছে, মানে সম্মানে, টাকায়, পয়সায়, গাড়ি বাড়ি সবকিছু আল্লাহ পাক ওনাকে দিচ্ছে। উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ওনারা চাওয়া পাওয়ার কিছু নাই। আপনারাই ওনাকে চান, জনগণই ওনাকে চায়, আমরাই ওনাকে চাই, যার জন্যই ওনাকে এই রাজনীতির মাঝে আসতে হয়। তা না হলে ওনার কিসের ঠেকা? কোন ঠেকা আছে? কোনো ঠেকা নাই। যাই হোক, আমি এতটুকুই বলবো যে আপনারা সবাই ওনাকে জানি, আপনারা সবাই ওনাকে জানেন। আমি শুধু আপনাদের সাথে আপনাদেরকে বলবো যে আমি একটু স্লোগান দিব, আপনারা সবাই একটু আমার সাথে বলবেন যে আপনার আমার সবার ভোট ধানের শীষের পক্ষে হোক, আপনার আমার সবার ভোট ধানের শীষের পক্ষে হোক, আমার সবার ভোট ধানের শীষের পক্ষে হোক, আমার সবার ভোট ধানের শীষের পক্ষে হোক, হিন্দু মুসলমান সবার ভোট। ধানের শীষের পক্ষে হোক। ধন্যবাদ। এ পর্যায়ে আমি বিনীত অনুরোধ জানাবো ধর্মপাল ইউনিয়নের সফল মেম্বার এবং বর্তমান থানার চেয়ারম্যান শ্রদ্ধেয় বড় ভাই বাবু নরেন্দ্র রায়কে। সৃষ্টিকর্তা মহান, আজকে ফুলবাড়ি ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ধানের শীষ মার্কা কর্তৃক আয়োজিত পথসভা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি শ্রদ্ধেয় বড় ভাই শরীফুল ইসলাম বাবু ভাই, উপস্থিত আছেন শ্রদ্ধেয় স্যার আজাদ আলী স্যার, উপস্থিত আছেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরো ভাই, সামনে উপস্থিত আছেন সলমানি ইউনিয়নের প্রাণপ্রিয় এলাকাবাসী। আপনারা আপনাদের সবাইয়ের প্রতি রইল আমার আদাব, হিন্দু ভাইদের প্রতি নমস্কার। আপনারা সবাই জানেন আজকের এই পদসভা ধানের শীষ মার্কার পদসভা। আজকের এই পদসভা যে ব্যক্তিদের জন্য অনেক ভক্ত বলেছেন, আমার মনে হয় আমাদের আর বলার কোনো দরকার নাই। সামনের নির্বাচনে ত্রয়োদশ নির্বাচন আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জনাবারাজ সৈয়দ আলী চাচাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের এই জলঢাকা তথা সোলমানি ইউনিয়নের উন্নয়নের জন্য যদি দরকার হয়, তাহলে আমাদের সৈয়দ আলী চাচার দরকার আছে। নির্বাচন হচ্ছে একটা আবেগ, নির্বাচন হচ্ছে একটা আমানত। আমাদের এই আমানত জিনিসটাকে আমরা
এমন এক ব্যক্তিকে দেব যাতে করে এই আমানতটা যাতে খেয়াল না হয়, আমরা সেই ব্যক্তিকে নির্বাচন করব। যাই হোক, অনেক বক্তা অনেক বক্তৃতা দিয়ে গেছেন। আমার কথা হচ্ছে সরকারি ইউনিয়নবাসীর কাছে আমাদের দাবি, আপনারা সামনে ধানের শীষে ছেলেদারি চাচাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আর এই সরকারি ইউনিয়নে যদি এই সময় যদি আমাদের সনাতনী ভাইরা থেকে থাকেন, তাহলে আমাদের অনুরোধ প্রথম ভোট আপনারা সনাতনী ভাইরা সেন্টারে যে সুন্দর পরিবেশে আপনারা ভোট দিয়ে চলে আসবেন, কোন সমস্যা কোন দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। যাই হোক, একটা কথা বলি, এখন একটা কথা চলছে কি পিয়ার পদ্ধতি। পিয়ারটা আপনারা কি জানেন? হ্যাঁ, কথা বলেন, আপনারা জানেন? এগুলাকে বাটপারি। একটা গল্প বলি, শেষ করবো, 1 মিনিট লাগবে। এক ভদ্রলোক ওই পায়খানা কোন জায়গায় তাহলে খুব চালাক, আমরা ধরে গেছে। পায়খানা করার পর পানি তো শেষ হয়ে গেছে। এখন সোসাইটি বাংলা হিসাব যেটা, হ্যাঁ, পানি তো নাই। তারপর বদলাবে তুই মুখ ফাঁকা নয়, তো তোর একদিন দেখেন। পরের দিন লেট্রিন দেওয়ার আগে ছুটি ফেলাচ্ছে। এখন হারার করায় কি করবে? বর্তমানে আমাদের কিছু রাজনৈতিক দল আছে, অতিরিক্ত ধরুন্দর, এরা পায়তারা করতেছে যাতে নির্বাচন কিভাবে পিছিয়ে যায়। আপনারা সেদিক টাকা দিয়ে সামনে তৃণমূল নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে আপনারা জন ঢাকার মাটি ও মানুষের নেতা জনবাজার সৈয়দ আলীকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের জন ঢাকার উন্নয়নের জন্য সবাই সার্বিকভাবে সহযোগিতা করবেন। ধন্যবাদ আপনাদেরকে। এইভাবে আমার সমস্ত বক্তব্য। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে আপনারা যার অপেক্ষায় দীর্ঘক্ষণ ধরে বসে আছেন, আমাদের প্রধান অতিথি জনাব তার গুরুত্বপূর্ণ আমি প্রভাষক রশিদুল ইসলাম স্যারকে একদিন মানে একেবারে সংক্ষিপ্ত ভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি। সরকারি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই পৌরসভা সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে উপবিষ্ট সরকারি ইউনিয়নের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে যে নির্বাচনী পৌরসভা সেটা আপনারা বললেন, আমি শুধু একটি কথা বলবো, আমরা এমন একজন লোকের জন্য ভোট চাইতে এসেছি যে লোকটি গত 10 বছর চরঢাকা উপজেলার পরিষদের চেয়ারম্যান ছিল এবং তিনি চেয়ারম্যান থাকা অবস্থায় একটি টাকা কোথাও দুর্নীতি করেছে এরকম কেউ বলতে পারবে না। তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন এরকম আমরা কখনো কারোর কাছে শুনিনি। তিনি তার পরিবারের সদস্যরা সেই ক্ষমতার অপব্যবহার করে সাধারণ জনগণের উপর অত্যাচার করেছে, অন্যায় করেছে, এরকম কোনো কিছু আমরা শুনিনি। এমন একজন দানবী মহৎ ভদ্রলোক, তাকে আপনারা আগামী নির্বাচনে, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে প্রাথমিকভাবে নমিনেশন পেয়েছে। তিনি যদি চূড়ান্ত নমিনেশন পান তাহলে কৈমারি ইউনিয়নে একজন লোক হিসেবে, কৈমারি একেবারে পার্শ্ববর্তী এলাকা হচ্ছে শোলমারি, তো আমাদের নিজের এলাকার একজন গর্বিত মানুষকে আমরা ভোট দিয়ে আগামীতে এমপি নির্বাচিত করব, এই প্রত্যাশাকে সামনে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি আমাদের আজকের এই পৌরসভা। আপনারা একটু সামনে যান, পিছনের লোকগুলো সামনে যান, পিছনের লোকগুলো একটু সামনে গেলে আমাদের এরিয়াটা আর একটু বড় হবে। সামনে যান ভাই, সামনে যান।
মাওলানা বক্তব্য দিবে, সামনে যান। আপনারা যার জন্য অপেক্ষায় আছেন, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রিয়দের দুইবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান, যাকে আমরা দানবীর হিসেবে চিনি। যে লোকটির অবদান এমন কোন মসজিদ মাদ্রাসা নয়, এমন কোন মন্দির নাই, এমন কোন খেলার মাঠ নাই যে আলহাত হয়ে বলে অবদান নাই। সেই প্রান্তীয় নেতা, নির্ভরিত বিএনপির নেতা, আলহাত হয়ে বলি সুযোগ্য সন্তান, যাকে আমরা যুব সমাজের আইকন হিসেবে চিনি, যুব সমাজের অহংকার এমপি বাবু ভাই, শমসুল ইসলাম বাবু ভাই, এই পর্যায়ে বক্তব্য রাখবেন শমসুল ইসলাম বাবু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ধানের শীষের প্রচারণা সভার সম্মানিত সভাপতি, এখানে আমার সাথে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের সংস্থাদের আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আমার সঙ্গে উপস্থিত একটু ওইদিকে যান না ভাই, ভিডিও করবে তো। বসে আছেন, ওয়েদার খারাপ, বৃষ্টি আসছে, তারপরে আপনারা বসে আছেন। যখন যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আমি কিন্তু শুরুতে যে কথাটি আপনাকে জানতে চাচ্ছি যে আমার আব্বা সৈয়দ সাহেব উনি আমার জাতীয় সংসদ নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ওনাকে কোনো একটা প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে এবং এলাকায় কাজ করতে বলা হয়েছে, এবং সেই মেসেজটাই আমি আসলে আপনাদেরকে দিতে আসছি। আপনারা সবাই ওনাদের দোয়া করবেন যাতে উনি চূড়ান্তভাবে মনোনয়ন পায় এবং উনি আপনাদের ভোটে নির্বাচিত হয়। কি আপনারা দোয়া করবেন তো? বৃষ্টি আসবে, আসলে অনেক কিছু বলার ছিল, অনেক কথা আসলে আপনাদের সাথে আপনাদের অনেক কথা শুনলাম, সেগুলো উত্তরে বা যাওয়ার চেষ্টা করতাম। কিন্তু আপনি জানেন, আপনারা জানেন যে উনি আপনাদের ভোটেই, আপনাদের প্রত্যক্ষ ভোটে দুইবার নির্বাচিত হয়ে উপজেলা চেয়ারম্যান উনি ছিলেন। উনি কেমন ছিলেন আপনারা ভালো জানেন, ওনার আপনাদের প্রতি দায়বদ্ধতা কেমন ছিল ভালো জানেন। এবং আমরা ভোট নিয়ে কোথাও চলে যাবো, আমরা জলমাগাতি থাকবো, আপনাদের পাশে থাকবো এবং আপনাদের পরীক্ষিত বিশ্বস্ত আল্লাহ সৈয়দ সাহেবকে আপনারা আগামীতে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। উনি জনঢাকার নেতা হতে চায় না, উনি গণমানুষের নেতা হতে চায় না, উনি আপনাদের আমৃত্যু আপনাদের সেবক হতে চায়। এই কথা বলে আমি আপনাদের প্রত্যেককে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। মার্কা আছে রে, আছে মার্কা আছে, আছে আছে ধানের শীষ। শৈলবাড়িতে কোনো মার্কা আছে, সৈয়দ আলী কোনো মার্কা আছে, কোনো মার্কা আছে, মার্কা সবার মুখে ধন্যবাদ সবাইকে।